দশমিক ভগ্নাংশ। ১ 0.8 ভাগ 4 এবং 2 1.5 ভাগ 3 হিসাবগুলো ব্যাখ্যা করি। ১ ভাগ করো। ১ 0.9 ভাগ 3, 2 1.6 ভাগ 8, 3 4.2 ভাগ 7, 4 7.2 ভাগ 9। 2 5 জন শিক্ষার্থী 4.5 মিটার ফিতা নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করতে চায়। প্রত্যেকে কত মিটার ফিতা পাবে? 2 1 0.16 ভাগ 2 এবং 2 0.36 ভাগ 6 ভাগগুলো ব্যাখ্যা করি। 3 ভাগ করো। 3 1 0.009 ভাগ 3 এবং 2 0.035 ভাগ 7 ভাগগুলো ব্যাখ্যা করি। 4 ভাগ করো। 5 একটি পাত্রে 0.63 লিটার তেল আছে। ওই তেল 7টি কাপে সমানভাবে ঢালা হলে প্রত্যেক কাপে কত লিটার তেল থাকবে? আমরা 2 লিটার দুধকে 5 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করতে চাই। প্রত্যেক শিক্ষার্থী কত লিটার দুধ পাবে? গাণিতিক বাক্য। 2 ভাগ 5 সমান খালি ঘর। উত্তর লিটার। 4 1 0.2 ভাগ 5 এবং 2 0.04 ভাগ 8 ভাগগুলো ব্যাখ্যা করি। 0.2 সমান 0.20, 0.01-এর 20 একক, 0.04 সমান 0.040, 0.001-এর 40 একক। 6 ভাগ করো। 5 7.2 ভাগ 3 হিসাবটি ব্যাখ্যা করি। আমরা নিচের মতো উপরে নিচে ভাগটি করতে পারি। পূর্ণ সংখ্যার মতো করে ভাগটি করি। ভাজ্য এর যে স্থানে দশমিক বিন্দু ছিল ভাগফলের সেই স্থানে দশমিক বিন্দু বসাই। 7 উপরে নিচে ভাগ করো।
6 4.92 ভাগ 6 ভাগটি উপরে নিচে কিভাবে করা যায় তা আলোচনা করি। এককের স্থানে শূন্য লিখি, যেহেতু আমরা 4কে 6 দ্বারা ভাগ করতে পারি না। ভাজ্য এর যে স্থানে দশমিক বিন্দু ছিল, ভাগফলের সেই স্থানে দশমিক বিন্দু বসাই। সাত 0.329 ভাগ 7 হিসাবটি উপরে নিচে কিভাবে করা যায় তা আলোচনা করি। উপরে নিচে সাজাই যেন হিসাব ভুল না হয়। 8 5 ভাগ 8 হিসাবটি উপরে নিচে করি। ভাগটি চালিয়ে যাওয়ার জন্য শূন্য আনি। আট উপরে নিচে ভাগ করো। 9 উপরে নিচে ভাগ করো।